ভাইরে ভাই, কয়েকদিন যে পরিমাণ গরম পড়া শুরু হয়েছে, গরমের ঠেলায় দেখেন ঘরে নতুন সিলিং ফ্যান লাগাইলাম। ও সরি, সিলিং ফ্যান বলতে মিনি সিলিং ফ্যান আর কি। তো ফ্যানটা দেখেন কেমন লাগছে, একেবারে রিয়েলিস্টিক ফ্যান, তাই না? তার সাথে এটা দেখতে যেমন রিয়েলিস্টিক, এটা কিন্তু 100 ভাগ ওয়ার্কিং, মানে এটা সত্যি সত্যি কিন্তু ঘুরতে পারে। এবং এটা চলুন একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এবং অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু ঘোরা স্টার্ট হয়ে গেছে, এবং ঘোরার পরে কত সুন্দর লাগছে, একেবারে কিন্তু অরিজিনাল একটা সিলিং ফ্যানের মতো। এবং ভাই, এটাতে বাতাস হালকা হালকাও যদিও দিচ্ছে, তবে এগুলো শুধুমাত্র প্রোটোটাইপ ফ্যান, মানে দেখতেই সুন্দর এবং ঘর ডেকোরেশনের কাজে। তো এখন মূল বিষয় হচ্ছে এত ছোট ফ্যান কিভাবে ঘুরছে এবং এত ছোট ফ্যানের কয়েল কিভাবে তৈরি করলাম। তো এই সমস্ত নিয়ে কিন্তু আজকের বিস্তারিত ভিডিও, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আশা করি অনেক মজা পাবেন এবং অনেক কিছু শিখতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি দেরি না করে ফ্যানটা তৈরি করা শুরু করি। আর ভিডিও শুরুর আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই ফার্স্টে এই ফ্যানটার আমি পাখা তৈরি করে নেব। আর এখানে পাখা তৈরি করার জন্য আমি ব্যবহার করছি এই ধরনের সাদা কাগজ। এখানে কাগজ বাদ দিয়ে প্লাস্টিক বন্য কিছু ব্যবহার করতে পারতাম, তবে কাগজ ব্যবহার করলে পাখার ওজন অনেক হালকা হবে, আর যত হালকা ওজন হবে তত কিন্তু ফ্যানটা জোরে ঘুরবে। তো দেখতে পাচ্ছেন কাগজে কিন্তু আপাতত কিছুই করার নেই, এখানে সুন্দরভাবে আগে মাপ করে নেব এবং মাপ অনুযায়ী কাটবো। তো চলুন দ্রুত কাজ শুরু করি। এবং ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার মাপ কিন্তু আমার করা কমপ্লিট। এখানে একটু দেখায় কিভাবে মাপ করলাম। এটার উচ্চতা আমি রেখেছি হচ্ছে পাখাগুলোর প্রতিটা 11 সেন্টিমিটার, এবং নিচের দিকে আছে হচ্ছে 2.5 সেন্টিমিটার, এবং ওপরে আছে 2 সেন্টিমিটার। আর তার সাথে কিন্তু এখানে আরেকটা দাগ দিয়েছি, এই দাগটা মূলত এখান থেকে কাটা পড়বে এবং ওইটা যাবে ফ্যানের বডির ভেতরে, যেমনটা কিন্তু অরিজিনাল পাখাতে থাকে। তো চলুন দ্রুত এবার পাখাটা সুন্দরভাবে কেটে নেই। তো ফাইনালি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফ্যানের জন্য 3টা পাখা কাটা কমপ্লিট, এবং পাখাগুলো একেবারে ভাই অরিজিনালের মতোই লাগছে। তো এবার আসি এটার মূল যে কন্ট্রোলার, মানে এটার কয়েলটার দিকে। তো এইটার মূল কয়েল বা কন্ট্রোলার তৈরি করার জন্য এই ধরনের একটা মেরিলের কৌটা আমি ব্যবহার করছি। এই কৌটাগুলো কিন্তু একেবারে অরিজিনাল ফ্যানের মতোই দেখতে, আর তার সাথে এটা সাদা হওয়াতে কিন্তু আবার একেবারে অরিজিনালের মতোই লাগে। তো এখন ফার্স্টে এই কৌটাটা সুন্দরভাবে খুলে এটার সাথে পাখাগুলো লাগানোর জন্য ঘাট করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে প্যাচ খোলার পরে কিন্তু একটু বাড়তি প্লাস্টিক দেখা যাচ্ছে, এখানে একেবারে নিচ দিয়ে কিন্তু পাখার জন্য কাটবো। তো ফার্স্টে সুন্দরভাবে মাপ করে নিতে হবে, না হলে কিন্তু পাখা কম বেশি হয়ে যাবে। আর পাখাতে যে একটা অংশ আমি বাড়তি রেখেছি, এই অংশটাই কিন্তু এই কাটার ভেতর দিয়ে ভেতরে ঢুকে যাবে, তাহলে কিন্তু ফ্যানের বডির সাথে এটা সুন্দরভাবে আটকে যাবে। তো চলুন দ্রুত এই কাটাটাও আমি কমপ্লিট করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার বডিতে কিন্তু ফ্যানের পাখা লাগানো কমপ্লিট, এবং যেভাবে বললাম সেভাবে কিন্তু লাগিয়েছি। এটার বডিটা কেটে ওখান দিয়ে কিন্তু পাখাটা ঢুকিয়ে দিয়েছি। তো এখন কিন্তু পাখাটা আপাতত লাগাইছি, এটা বের করে ফেলবো। তো শুধু পাখা লাগিয়ে বডিটা কমপ্লিট করলেই কিন্তু হবে না, এটাকে আবার ঘোরাতেও হবে। তো এখন সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এখানেই, মানে এটাকে ঘোরানোর জন্য কিন্তু ছোট সাইজের মোটরের প্রয়োজন, আবার এমন মোটর প্রয়োজন যেটা এই চ্যাপটা বডির ভেতরে খুব সুন্দরভাবে এঁটে যাবে। তো অনেক চিন্তা ভাবনা করে আমি এই মোটরটা খুঁজে পেলাম এটার ভেতরে লাগানোর জন্য। মোটরটা কিন্তু সাইজে অনেক ছোট, তার সাথে যথেষ্ট পাওয়ারফুল এগুলো চালানোর জন্য। এই মোটরগুলো কিন্তু বেশিরভাগ সাধারণত যে হ্যান্ড ফ্যানগুলো আছে ওগুলোর ভেতরে দেখতে পাওয়া যায়, এবং দামও কিন্তু খুব বেশি না। তো চলুন এই মোটরটা সুন্দরভাবে এটার সাথে ফিট করি। আর মোটর কীভাবে ফিট করবো সেটা একটু দেখাই। এখানে যে বডিটা আছে, বডিটার মাঝখানে ছোট্ট করে একটা ছিদ্র করে মোটরের শ্যাপটা ঢুকিয়ে দেব, এবং মোটরটা থাকবে ভেতরে। আর এটার বডি কিন্তু মোটরের সাইড দিয়ে ঘুরবে, মানে মোটরটা থাকবে ভেতরে এবং বডিটা ঘুরবে। তো সেটা করার জন্য ফার্স্টে সুন্দরভাবে এটার ভেতরে ফুটো করে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার বডির ভেতরে কিন্তু মোটরটা লাগালাম, আর মোটরটা মোটামুটি হয়েছে। এটা যদিও একটু নড়াচড়া করছে, পরে আঠা মেরে একেবারে টাইট করে দিতে হবে। এবার দেখা এটা শ্যাপটা আমি কিভাবে লাগাবো। তো এটা শ্যাপ হিসাবে আমি এই ধরনের কলম ব্যবহার করছি। শ্যাপ বলতে মানে যে স্ট্যান্ডটা থাকে ফ্যানের আর কি, ওইটা।
তো এটা বানানোর জন্য এই কলম আমি ব্যবহার করছি। আর এখানে কলম ব্যবহার করার কারণ হলো এটার ভেতর দিয়ে তার দিতে হবে, তার জন্য ফুটার দরকার। তো যাই হোক, এটা শ্যাপটা কিন্তু সরাসরি এই মোটরের সাথে আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এবং মোটরের তারটা সুন্দরভাবে এর ভেতর দিয়ে বের করে দিতে হবে। আর বডির উপরকার ঢাকনাটাও কিন্তু এখানে ফুটা করে শ্যাপের ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে। তাহলে কি হবে, মোটরটা কিন্তু শ্যাপের সাথে স্থির থাকবে এবং মোটরের মাথাতে যে বডিটা লাগাইলাম তখন মোটর ঘুরলে কিন্তু এর বডিটা ঘুরবে, কিন্তু শ্যাপের সাথে মোটরটা স্থির থাকবে। তো চলুন এই প্ল্যান অনুযায়ী সুন্দরভাবে এটা লাগাই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটার মোটরের সাথে কিন্তু এটা শ্যাপটা লাগানো কমপ্লিট এবং বড় সিলিং ফ্যানের মতো ধরতে পারেন, এটা এই ফ্যানের কয়েল আর এটা হচ্ছে বডি। তো সুন্দরভাবে শ্যাপটা এটার ভেতরে লাগিয়ে দেব। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এভাবে আমার ফ্যানের বডিটা কমপ্লিট হয়ে গেল। এখানে এখন যদি আমি এই শ্যাপটা ধরে ঘোরালে কিন্তু মোটরের মাথা থেকে বডিটা ঘুরছে। তো মোটরে যেহেতু আঠা মারা নাই, যার কারণে এটা নড়াচড়া করছে। এখানে সুন্দরভাবে আঠা মেরে দেবো, তাহলে কিন্তু জিনিসটা আর নড়াচড়া করবে না। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোটরের মাথাতে আঠা লাগানোর পরে কিন্তু জিনিসটা একেবারে অ্যাকুরেট হয়ে গেল। এবার শুধু এটার পাখাটা লাগিয়ে দিলেই কিন্তু আমার ফ্যানের কাজটা কমপ্লিট। তো পাখা লাগানোর জন্য উপরকার ঢাকনাতে একটু ঢিল দিয়ে নেব এবং এর ভেতরে যে কাটাটা কেটেছিলাম এর ভেতর দিয়ে পাখাটা ঢুকিয়ে দেব। আর চাইলে পাখাতে কিন্তু আঠাও মারা যেতে পারে, আবার এমনিতেও রাখলে সমস্যা নাই, কারণ এটা যথেষ্টই মজবুতভাবে এটার সাথে লেগে থাকছে। তো পাখাটা লাগানোর পরে পাখাতে একটু আঠা লাগিয়ে দেবো, না হলে কিন্তু জিনিসটা ভালোই নড়াচড়া করছে, মানে আঁকা বাঁকা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যান কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। তবে এটার আরেকটু কাজ বাকি থাকলো, এখানে ফ্যানের ওপরে যে একটা ক্যাপ থাকে ওই ক্যাপটা কিন্তু আবার লাগানো হয়নি। তো এখন যে কাজটা করব, ছোট্টভাবে কাগজ কেটে এটার উপরে কিন্তু ক্যাপ তৈরি করে দেব, তাহলে কিন্তু ফ্যানটা দেখতে একেবারে অরিজিনালের মতো লাগবে। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফ্যানের ওপরকার ক্যাপটা লাগানো কিন্তু কমপ্লিট এবং একই সাথে ফ্যানটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার চলুন এটা একটু টেস্ট করে দেখি কেমন ঘুরছে। আর এটা টেস্ট করার জন্য কিন্তু আমার 5 ভোল্টের প্রয়োজন অথবা 3.7 ভোল্ট। তো এটার জন্য আমি এরকমের একটা মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করব। তো চলুন ফ্যানটা আগে একটু ঘুরাই দেখি। এবং দেখতে পেলেন বন্ধুরা, ব্যাটারির সাথে ধরার সাথে সাথে কিন্তু ফ্যানটা পুরো ফুল স্পিডে ঘোরা শুরু হয়ে গেছে এবং এটার যা শব্দ হচ্ছে ভাই, একেবারে অরিজিনাল একটা সিলিং ফ্যানের মতোই। তো যাই হোক বন্ধুরা, জিনিসটা কিন্তু শুধুমাত্র ঘর ডেকোরেশনের কাজের জন্য আমি তৈরি করলাম, আসলে এটার তেমন কোনো ব্যবহার নাই। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এতটুকু একটা ফ্যান, তাও আবার কার্যকরী, সেটাই সবচেয়ে মজা এবং দেখতে অনেক সুন্দর। আর এই কৌটাটাও কিন্তু একেবারে পুরো ফ্যানের মতোই, তো যার কারণে জিনিসটা আরও বেশি সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকবেন। আর ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।